জাকাতের নেশাব, সম্পদের জাকাতের নেশাব। কারো কাছে যদি সোনা থাকে তাহলে তার নেশাব হলো 7.5 ভরি, 7.5 তোলা। বর্তমানে যার ওজন হলো 85 গ্রাম। 7.5 তোলা সমান 85 গ্রাম সোনা। এই 85 গ্রাম সোনাটা সদা সর্বদা লক্ষ্য রাখবেন, মূল্য কম বেশি হতে পারে। কারো কাছে যদি 85 গ্রাম সোনা বা 7.5 ভরি সোনা থেকে থাকে আর একটা বৎসর যদি অতিবাহিত হয় তাহলে প্রতি বছরই 2.5% হারে জাকাত তাকে বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত 7.5 ভরি থেকে 85 গ্রাম থেকে কমে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রতি বছরই আদায় করতে হবে। তার থেকে বেশি যত হবে ওই 2.5% হারেই পুরোটাই আপনাকে জাকাত আদায় করতে হবে। কোন মহিলার যদি 7.5 ভরি সোনা থাকে, যতদিন 7.5 ভরি সোনা থাকবে প্রতি বছরই, যে তার উপরে একটা বৎসর অতিবাহিত হয়ে যাওয়ার পরে, মানে আজকে কোনো মহিলা 7.5 ভরি সোনার গয়নার মালিক হলো, তো আগামী বৎসর যখন এই দিনটি আসবে তখন তা থেকে 2.5% হারে তার উপরে জাকাত বের করা অপরিহার্য কর্তব্য। এর থেকে যদি বেড়ে যায় তবুও সেটা 2.5% হারেই সেটা বের করতে হবে। যতদিন 7.5 ভরি থাকবে ততদিনই আপনার 2.5% হারে তাকে জাকাত বের করতে হবে, অন্যথায় শাস্তির সম্মুখীন হতে হবে। আমি বললাম যার ওজন হলো 85 গ্রাম, গত শুক্রবারের আগে শুক্রবারে এই 85 গ্রাম সোনার মূল্য জিজ্ঞেস করেছিলাম আমার বন্ধু ব্যবসায়ী, এক সোনার ব্যবসায়ীকে। তিনি বললেন বর্তমানে 85 গ্রাম সোনার মূল্য হলো 6,78,000 টাকা। কারো কাছে যদি 52.5 তোলা চাঁদি থেকে থাকে, কারো কাছে যদি 52.5 তোলা চাঁদি থেকে থাকে, যার ওজন হলো 595 গ্রাম চাঁদি, আর একটা বৎসর অতিবাহিত হয়ে যায় তাহলে তার উপরে জাকাত বের করা অপরিহার্য, শতকরা 2.5% হারে। যদি 595 গ্রাম থেকে চাঁদি কারো কাছে কমে যায় তাহলে তখন আর তাকে জাকাত আদায় করতে হবে না। আপনি সাধারণ দান খয়রাত করবেন, কিন্তু আপনাকে জাকাত আদায় করতে হবে না, আপনার উপরে জাকাত ফরজ নয়। যদি 52.5 তোলা থেকে তথা 595 গ্রাম চাঁদি থেকে, রূপো থেকে আপনার চাঁদি কমে যায়, আর যখন 595 গ্রাম রূপা বা চাঁদি হবে আর তার উপরে একটা বৎসর অতিবাহিত হয়ে যাবে, তখন তার উপরে শতকরা হারে 2.5% আপনাকে জাকাত বের করতে হবে। এ বিষয়ে হাদিস এবং ওলামায়ে কেরামদের ইজমা রয়েছে। 595 গ্রাম চাঁদির মূল্য গত শুক্রবারের আগে শুক্রবারই আমার সেই বন্ধুকেই জিজ্ঞেস করেছিলাম, সোনার ব্যবসায়ীকে। তিনি বললেন 595 গ্রাম রূপা তথা চাঁদির মূল্য 51,000 টাকা। তাহলে আজকে যদি কারো কাছে 50,000 টাকা থাকে, মানে 595 গ্রাম চাঁদির কম হয়ে যাচ্ছে, তাহলে তার উপরে জাকাত ফরজ নয়। কিন্তু যখনই 51,000 টাকা হয়ে যাবে আর একটা বৎসরের উপরে অতিবাহিত হয়ে যাবে তখন তার উপরে জাকাত ফরজ, যদি কারো কাছে 52.5 তোলা চাঁদি থেকে থাকে। সুপ্রিয় ভাই ও বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। কিছু ব্যক্তি সমাজে থাকে
যারা সুযোগ সন্ধানী তারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তো এই টাকা পয়সা ছিল না, তো এই টাকা পয়সার যাকাতের প্রশ্নই নেই। যে এ টাকা পয়সা ছিল না, কিন্তু এ টাকা পয়সাটা কার স্থলাভিষিক্ত? টাকা পয়সা কার স্থলাভিষিক্ত? সোনা এবং চাঁদি। অবশ্য বর্তমানে সারা পৃথিবীতে টাকার যে মূল্যায়ন করা হয়ে থাকে তা সোনাকে কেন্দ্র করে। এজন্য সোনার নেশাবে কারো যদি সম্পদ যদি পৌঁছে যায় আর একটা বছর অতিবাহিত হয়, তাহলে সকলের ঐক্যমতেই তার উপরে যাকাত অপরিহার্য। যাকাত আদায় না করার কারণে তাকে মহাপাপী হতে হবে। কিন্তু এখন থাকলো কারো কাছে যদি চাঁদির নেশাব পৌঁছে যায়, অর্থাৎ 52.5 ভরি চাঁদি, জি শেখ মতিউর রহমান মাদানী আদ-দাম্মামের তিনি একটি বক্তব্য বলছিলেন যে কারো কাছে যদি 52.5 ভরি চাঁদির সমপরিমাণ অর্থ থেকে থাকে আর একটা বৎসর যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে তাকে যাকাত আদায় করতে হবে। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সচরাচর দিরহাম ব্যবহৃত হতো, দিনারও ব্যবহৃত হতো, কিন্তু দিনারের মোকাবেলায় দিরহামের প্রচলন ব্যাপক ছিল। তখন কেউ কেউ বলছেন এদের ইবারত পড়া, শেখ মতিউর রহমান আল মাদানী দাম্মাম পৃষ্ঠবীর বক্তার উপরে যারা প্রশ্ন করছেন এখানে, তাদের হয়তো ইবারত পড়ারই যোগ্যতা নাই, আল্লাহু আলাম। জি, তো আমি বলছিলাম উনি বলেছেন যাকাতুল ফিতর। জি, আমি আপনাকে বললাম যে অর্থের মূল্যায়ন করা হয় সোনাকে কেন্দ্র করে। আপনি সোনাকে কেন্দ্র করে আপনি যাকাত দিচ্ছেন। আল্লাহ যদি আপনাকে প্রশ্ন করে দেয় যে চাঁদির নেশাবে পৌঁছে গিয়েছিল তখন তারপরেও তুমি যাকাত বের করনি কেন? এতে কি সতর্কতা নেই যে চাঁদির নেশাব হলে আপনি যাকাত বের করে দিবেন নিচের বাঁচার জন্য? জি, আমিও সাধারণভাবে আপনাদের বলি, যেহেতু অর্থের মূল্যায়ন করা হয়ে থাকে সোনাকে কেন্দ্র করে, এজন্য সোনা, তাহলে আমার উপরে যদি আপনার 51,000 তথা 595 গ্রাম চাঁদির সমপরিমাণ অর্থ হয়ে যায় আর একটা বৎসর অতিবাহিত হয়ে যায়, তাহলে আমি যাকাত আদায় করে দেব। তার কারণে এতেই রয়েছে আমার জন্য কল্যাণ, এতেই রয়েছে আমার জন্য সতর্কতা। তার কারণ আমরা পরকালে বাঁচতে চাই, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে নেশাব হচ্ছে আপনার সোনার হিসেবে 85 গ্রাম সোনা বা তার সমমূল্য অর্থ, আর চাঁদির হিসেবে 595 গ্রাম চাঁদি বা তার সমমূল্য অর্থ কারো কাছে যদি থেকে থাকে আর তার উপরে যদি একটা বছর অতিবাহিত হয়, তখন তার উপরে যাকাত শতকরা 2.5% হিসেবে ফরজ। সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মনে করুন কোন মায়ের কাছে, কোন বোনের কাছে 7 ভরি সোনা আছে বা 500 গ্রাম চাঁদি আছে গয়না, তাহলে কি এই দুটোকে মিলানো যাবে? যে দুটো আপনার আলাদা, সোনা আলাদা, চাঁদি আলাদা, ওর নেশাব আলাদা, এজন্য ও দুটাকে মিলানো যাবে না। বুঝতে পেরেছেন? তার উপরে যাকাত ফরজ নয়। কোন আমার মায়ের কাছে বা বোনের কাছে 7 ভরি সোনা আছে, 40,000 টাকা আছে, তারপরে ও বর্তমানে তার উপরে যাকাত ফরজ হবে না। কথা মনোযোগ দিয়ে শুনুন। কিন্তু আমার কাছে যদি 7 ভরি সোনা থেকে থাকে আর টাকা থেকে থাকে 40,000 টাকা, 50,000 টাকা আমার কাছে আছে, 7 ভরি সোনা আছে, তাহলে আমার উপরে কি যাকাত ফরজ হবে? আমার মা এবং বোনেদের উপরে যাকাত ফরজ ছিল না, তাদের গয়না ছিল, যে গয়নাও 7.5 ভরি হলে যাকাত ফরজ, তাদের উপরে ফরজ নয়। কিন্তু আমার কাছে যদি থেকে থাকে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, তাহলে আমার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। কেন? আমার এই সোনাটা অর্থের দিকে প্লাস হয়ে যাবে।
কেন আমার জন্য সোনা ব্যবহার করা হারাম? আমি তো গয়না হিসেবে সোনা ব্যবহার করতে পারি না, তাহলে সোনা এবং চাঁদি আমার সম্পদ হিসেবে আসবে। সম্পদ আমার সম্পদের সাথে প্লাস হয়ে তখন নেশাব পরিমাণ হয়ে যাবে, আর তখন তার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এই বিষয়টা আপনাকে ভাবতে হবে। অনেক ভাই আছেন, কেউ বলছেন যে সোনা কিনে রেখে দিই, 7.5 ভরি সোনাতে তো যাকাত ফরজ, তো 7 ভরি সোনা কিনে রেখে দিলাম, যে তাহলে যাকাত ফরজ নয়। যে আপনার উপরে যাকাত ফরজ, আপনার উপরে যাকাত ফরজ, আপনার অর্থের সাথে এটা প্লাস হয়ে যাবে। ব্যাংকে আপনার টাকা আছে, সেই টাকা আপনার যাকাতে বের করতে হবে। কেউ কেউ বলে, আরে ব্যাংকে তো টাকা আছে, সেই টাকা কিভাবে, সেই টাকা তো ব্যাংকে আছে, সেই টাকার যাকাত আদায় করতে হবে না, যেটা হাতে ক্যাশ থাকবে সেটা আদায় করতে হবে। জি না, ব্যাংকে আপনার টাকা আছে, সেই টাকারও আপনাকে যাকাত আদায় করতে হবে নিসাব পরিমাণ হয়ে গেলে। হ্যাঁ, যাদের পিএফ, সরকারি যারা চাকরি করছেন, এই সরকারি চাকরি করতে গিয়ে আপনার পিএফ এর টাকা যেটা বাধ্যতামূলক ভাবে আপনার সরকার কেটে নেয়, সেটার আপনাকে যাকাত আদায় করতে হবে না। তখন আদায় করবেন যখন আপনি হাতে পাবেন, তখন হিসাব করে 1 বছরের যাকাত আদায় করে দেবেন। তার কারণ ওটা আপনার হাতে নেই, ওটা আপনার হাতে নেই। কিন্তু ব্যাংকে আপনার টাকা আছে, এটা আপনার হাতে, আপনি যখন ইচ্ছা তখন আপনি উঠাতে পারেন। এজন্য এটার আপনাকে টাকা আদায়, যাকাত আপনাকে আদায় করতে হবে। সুপ্রিয় ভাই,